কাঁঠালতলা গ্রামটা দিনে যতটা শান্ত, রাতে ঠিক ততটাই অদ্ভুত। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে লোকজন যেন হারিয়ে যায়, দরজা জানালা বন্ধ হয়, আলো নিভে যায়, আর রাস্তা হয়ে ওঠে একেবারে ফাঁকা। এই গ্রামের সবাই একটা কথা জানে, রাত 12টার পর ওই কাঁচা রাস্তায় কেউ হাঁটে না, কারণ তখন শোনা যায় এক রহস্যময় শব্দ, টিং টিং টিং, রিকশার ঘণ্টার আওয়াজ। কিন্তু সেখানে কোনো সাধারণ রিকশা চলে না। লোকজন বলে বহু বছর আগে ওই রাস্তায় এক রিকশা চালক মারা গিয়েছিল, তার আত্মাই এখনও রিকশা চালায়, আর যে একবার ওই রিকশায় ওঠে সে আর আগের মতো মানুষ থাকে না। নাম রাশেদ। সে কয়েকদিনের জন্য গ্রামে মামার কাছে থাকতে এসেছে। মামার কোনো সন্তান নেই, তাই রাশেদকে সে নিজের সন্তানের মতোই ভালোবাসে। মামি গত হয়েছেন অনেক বছর আগে। মামা এখন গ্রামে একাই থাকেন, নিজেই রান্না করেন, কাজ করেন, কষ্ট করে সংসার চালান। রাশেদের গ্রামটা ভালোই লাগে, খোলা বাতাস, সবুজ পরিবেশ, শান্ত জীবন। কিন্তু সন্ধ্যার পর গ্রামটায় একটা অদ্ভুত পরিবর্তন আসে। মানুষজন হঠাৎ করে তাড়াহুড়ো করে ঘরে ঢুকে পড়ে, দরজা জানালা এমনভাবে বন্ধ করে দেয় যেন এই গ্রামে আর কেউ থাকে না। এই সব কথা ভাবতে ভাবতে রাশেদ বাড়ির উঠানে বসেছিল। হঠাৎ কি রে ভাগ্নে, তুই কি আমাদের গ্রামে নতুন এসেছিস নাকি? কতদিন বলবো তোকে, সন্ধ্যার পর এভাবে বাইরে ঘোরাঘুরি করবি না, শিগগিরই ঘরে আয়। মামা, আমি তো ঘোরাঘুরি করছি না, এখানেই তো চুপচাপ বসে আছি। তা বসেই থাক আর ঘোরাঘুরি কর না কেন, বাইরেই তো আছিস। আয়, শিগগিরই ঘরে আয়। রাশেদ আর কথা বাড়াল না। মামার কথা মতো সে ঘরে উঠে পড়ল। কিন্তু দীর্ঘদিন শহরে থাকার কারণে সন্ধ্যার পরপরই তার ঘুম আসছিল না। মাথায় নানান রকম চিন্তা ঘুরপাক খেতে লাগল। তার মামা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছেন, আর রাশেদ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগল। হঠাৎই কোনো এক অদ্ভুত আওয়াজে রাশেদ উঠে বসল। বাইরে যেন কিছু একটা বাজছে। ভালো করে কান পেতে শুনতেই বুঝতে পারল এটা রিকশার বেলের আওয়াজ। কিছুটা ভয় পেলেও তার মনে কৌতূহল জেগে উঠল। গ্রামের সবাই যা বলে তা কি আসলেই সত্য? এর আগে অনেকবার সে মামার বাড়িতে এসে থেকেছে, কিন্তু কোনোদিনই এই আওয়াজ শোনেনি। হঠাৎ তার মনে এক দুষ্টু বুদ্ধি চেপে বসল। সে ঠিক করল আজ রিকশা চালককে দেখবেই। যেই কথা সেই কাজ। উঠে দাঁড়াল সে। ধীরে ধীরে সে দরজার দিকে এগিয়ে গেল। বাড়ির প্রধান ফটকে আসতেই রাশেদের চোখ হঠাৎ এক জায়গায় আটকে গেল। সে দেখতে পেল একটা রিকশা তার মামার বাড়ির পাশ দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে। কোনো শব্দ নেই, কোনো তাড়াহুড়ো নেই। রিকশাটা যেন ভূতের মতো নিঃশব্দে এগিয়ে যাচ্ছে। রাশেদ আর না ভেবে থাকতে পারল না। সেও ভূতের মতো নিঃশব্দ পায়ে সেই রিকশার পিছু নিতে লাগল। রাশেদ পিছু নিতেই হঠাৎ রিকশাটা থেমে গেল, ঠিক যেন স্বাভাবিকভাবেই কেউ রিকশাটা থামিয়ে দিল। রিকশাটার পাশে যেতেই রাশেদ দেখল একজন লোক গায়ে চাদর জড়িয়ে রিকশার উপর বসে আছে। চাদর মোড়া লোকটা আদেশের মতো করে বলল, উঠে বসুন। রাশেদের বুক ধক করে উঠল। সে বুঝতে পারছিল না এখন সে কোথায় যাবে, কি করবে। এত কিছু ভাবার পরও রাশেদ যেন সম্মোহিতের মতো রিকশায় উঠে বসল। রিকশা চলতে শুরু করল। কিন্তু এ কি, রিকশাটা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওটা তো তার মামার বাড়ির রাস্তা নয়। ভয়ে কাঁপতে লাগল রাশেদ। সে চিৎকার করে বলতে চাইল, আমাকে নামিয়ে দিন। কিন্তু রিকশা থামল না। রাশেদ হাত বাড়িয়ে রিকশা চালকের পিঠে ধাক্কা দিতে গেল। কিন্তু এ কি, তার হাতে লাগল শুধু চাদর। চাদরের ভেতরে কোনো মানুষের শরীর নেই।
যেন হাওয়ার উপর চাদর ভাসছে। রাশেদ আরও ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে করতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলল।